এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে চা করে নিয়েছি। তো বরের জন্য চা, আমার জন্য হচ্ছে হরলিক্স, আর এদিকে বিস্কুট। তো এটা এখন খেয়ে নিলাম, খেয়ে করে চলে এলাম শাক বাছতে। আজকে খুব শাক খেতে ইচ্ছা করছে, তো অনেকটাই শাক এনেছি, আমার দুদিনের হয়ে যাবে। এটা কি শাক সবাই দেখে বুঝতেই পারছো, কলমি শাক। তো প্রত্যেকদিন মনে হয় পাতে একটু শাক থাকলে খুব ভালো। আমার না শাক মানে খুব ভালোই লাগে খেতে, মনে হয় আর কিছু লাগবে না, শাক হলে আর কিচ্ছু লাগবে না। আমার হাজব্যান্ড হচ্ছে ভাতটা ঢেলে দিচ্ছে, যেহেতু আমার শরীরটা খুব ভালো একটা নেই, তো তার জন্য ও কিছু কিছু হেল্প করে দেয়, আর যেটুকু আমি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে শাকগুলো কিন্তু একদম বাছা, বেশ ভালো শাক, টাটকা শাক, আর হাট থেকে নিয়ে আসছে না, একদম বাড়ি থেকে তুলে আনা, মানে টাটকা শাক। তো ভাবলাম যাই হোক বেছে নিই, এরপর শাকটা কেটে নেবো। আর শাকটা কাটা হয়ে গেলে এটা মানে ভাজা করব। আর আজকে রান্নায় কি কি থাকছে সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চুল কিন্তু কিছু চিরুনি করিনি, তোমরা কিছু মাইন্ড করো না। সকালবেলা উঠে যে মানে চুল চিরুনি করবো বা একটু ফ্রেশ হবো, সেরকম মেন্টালিটি বা মানসিকতা আমার একদম নেই গো। শরীরটাই ঠিক না থাকলে আর নিজের যত্ন নেবো কি করে? কথাই বলে না, আগে নিজে ভালো থাকি, মনের মধ্যে ফুর্তি না থাকলে কখনো নিজের যত্ন নেওয়া যায় না। এবার শাকটা কাটতে বসবো। তো শাকটা একদম ছোট ছোট করে কাটবো। সত্যি কথা বলতে আমি খুব ছোট করে কাটতে পারি না, অনেকে শাক কাটে খুব সুন্দর, একদম বেশ পাতলা পাতলা করে। তো আমার একটু বড় থেকে যায়। আর গ্যাসের অবস্থা জানো তো, অনেকদিন ধরেই মনে হচ্ছে গ্যাসটা শেষ হবে। তো এই রান্না করতে করতে যদি আবার মাঝখানে গ্যাস শেষ হয়ে গেছে তাহলে তো খুব সমস্যা। তো ওই জন্য সবসময় ভাত বসিয়ে তার মধ্যে একটা আলু দিয়ে রাখি, তাহলে ভাতটা সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। একদম গ্যাস শেষ হয়ে গেলে যাই হোক ফেনা ভাত, একটু সেদ্ধ ভাত খাওয়া যাবে। তার জন্য আমাকে আবার ছুটতে হবে না এখন সেখানে, নয়তো কি বলতো হোটেল থেকে খাবার আনতে যেতে হবে। আর বাইরের খাবার না একদম খাওয়ার মতো মানসিকতা নেই, খুব বাজে গন্ধ আমার একটা গায়ে কাজ করছে, মানে আমি গন্ধ নিতে পারছি না একদম। তো যাই হোক শাকটা খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এটাকে ধুয়ে করে আর ভাজতে দিয়ে দেবো। আর আজকে রান্না হবে চিকেন। তো আমি বললাম চিকেন নিয়ে আসছো, কিন্তু যদি গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আজকে চিকেন তো খাওয়া তো দূরের কথা, কিছুই হবে না। তো এদিকে দেখো শাকটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, বেশি ভাজিনি, অল্প ভেজেছি দুজনের মতো। তো চিকেন হবে যেহেতু, তাই একটু শাকের ভাজা করলাম, আর একটু চিকেনটা করলাম, আর একটু আমের টক। তো গরমকাল না একটু আমের টক ভালো লাগবে, আমার মুখে যেহেতু স্বাদ খুব একটা পাচ্ছি না, তো ওষুধ খেতে হচ্ছে, তার জন্য একটু আমের টক করে নিলাম। তাহলে কি বলতো মুখের স্বাদটাও আমার বেশ ভালো থাকবে। আর চিকেন রান্নাটা না তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, পরে দেখলাম যাকে কারেন্ট চলে গেছিলো, তারপরে যে খেতে বসেছি ভাত, চিকেনের কষা, আর আমের চাটনি, শাকের ভাজা। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া।